নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 2-3 দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ বার্ধক্য, জরা। আমার স্ত্রীর চোখ অপারেশন হয়েছে, তাই নিয়ে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। করতে গিয়ে আর ভিডিও করার সময় সুযোগ ঘটেনি, এই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভেবেছেন যে আর বোধহয় এই সম্পর্কে কোনো ভিডিও পোস্ট হবে না। যারা এই সমস্ত বিষয় শুনতে আগ্রহী, আজকে পুনরায় বসেছি ভিডিওর জন্য। আমরা রিপু সম্পর্কে আলোচনা করছিলাম। সম্ভবত আমরা তৃতীয় রিপু, লোভ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা চলে যাব চতুর্থ রিপুতে। চতুর্থ রিপুকে বলা হয় মোহ। বলা হয় এই মোহ মানুষের সর্বনাশ করে, ক্ষতি করে। এই মোহ থেকে মানুষের দূরে থাকা উচিত। অনেক কবি বা সাহিত্যিক বলেছেন ধর্ম একটা মোহ, এই মোহের মধ্যে থাকা ক্ষতিকর। যদিও সব ধর্মের মানুষই এই মোহের মধ্যে আবিষ্ট, তারা আবর্তিত এবং তারা সেটাকে গৌরব মনে করে। অনেক ইতিহাসবিদ বা সমাজবিদ সেটা গৌরবজনক মনে করেন। কিন্তু যেহেতু ধর্ম বলে কিছু নেই, এটা মানুষের রচিত কতগুলো বিধিনিষেধের তালিকা মাত্র, ফলে এর মধ্যে আবিষ্ট থাকা, আবর্তিত থাকা, এটা একটি মোহ মাত্র। এবং নজরুল ইসলাম তো লিখেইছেন, ধর্মের বেশে মোহ আসি জারি ধরে, এরকম লেখা হয়েছে। তো সুতরাং ধর্ম যদি খারাপ হয় তাহলে মোহ খারাপ, ধর্ম যদি ভালো হয় তাহলে মোহ ভালো। কারণ ধর্ম, পৃথিবীতে ধর্ম কোনো ভালো কাজ করেছে, সুন্দর কাজ করেছে, মানুষে মানুষের মিলন ঘটিয়েছে, এই দৃষ্টান্ত নেই। ধর্মের কাজই হলো বিরোধ, এর সাথে ওর বিরোধ, বৈপরীত্য, পার্থক্য, এই সমস্ত বিরোধ। সেক্ষেত্রে মোহ ক্ষতিকর, মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনে এটি ক্ষতি করে। কিন্তু পাশাপাশি আমরা তো এও দেখেছি যে যারা জ্যোতিষ চর্চা করেন তারা মানুষকে নানা রকম পাথর দিয়ে থাকেন। জীবনের নানা প্রতিকূলতায় বিভিন্ন পাথর পরিধান করবার ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, যাতে তার বিপদ কাটতে পারে, দুঃসময় কাটতে পারে, সুসময় আসতে পারে, আর্থিক উন্নতি ঘটতে পারে, অন্যান্য উন্নতি ঘটতে পারে, যা খুশি যত বিপদ হয় সেগুলো দূরীভূত হতে পারে, এরকম দিয়ে থাকেন, নানা রকম ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। এবং শত শত মানুষ, কেন বলছি, হাজার হাজার মানুষ তাদের কাছে যান, অর্থের বিনিময়ে তারা বিভিন্ন ব্যবস্থাপত্র নিয়ে আসেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালন করেন। বহু অর্থ দিয়ে তারা সেই সমস্ত পাথর, সেটা নীলা হতে পারে, সেটা পলা হতে পারে, সেটা পান্না হতে পারে বা চুনি হতে পারে, তারা হাতে পরিধান করেন, গলায় পরিধান করেন, দেখতে পাওয়া যায়। তো সেটাও তো একটা মোহ। অথচ লক্ষ লক্ষ মানুষ এই মোহে ছুটছে। অনেকে তো অনেক বিশ্ববিদ্যালয়ে তো জ্যোতিষ চর্চা পাঠ পড়ানো হয়, সে বিষয়ে নানা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়, শংসাপত্র দেওয়া হয়, তারপর তাদের চাকরি হয়। ফলে মোহের সাথে জীবন কীভাবে জড়িয়ে গিয়েছে। ফলে এই মোহকে আমরা দূর করে রাখবো কেমন করে?
আসলে মোহ কি? মোহ হলো এমন একটা কনসেপ্ট যার কোনো অস্তিত্ব নেই। আর যার অস্তিত্ব নেই, যা মানুষ দেখতে পায় না, ছুঁতে পারে না, তার প্রতি তার আকর্ষণটা প্রগাঢ় হয়ে যায়, গভীর হয়ে যায়। কারণ সে তার মাত্রা জ্ঞান রাখতে পারে না, কতটুকু রাখা উচিত কতটুকু রাখা উচিত না সে রাখতে পারে না, ফলে গভীর হয়ে যায়, ফলে সে মোহান্ধ হয়ে যায়। বলা হয়, এমনটাই বলা হয়, মোহ মানেই অন্ধ হয়ে যাওয়া, কারণ এর তো অস্তিত্ব নেই, দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে অন্ধ। এই মোহকে একটি রিপু বলা হয়। এই মোহে আমরা যেন কেউ আবিষ্ট না হই, এই মোহে যেন আমরা কেউ আক্রান্ত না হই, যেন বাস্তববাদী হই, যেটা বাস্তব তাকে যেন মানি, যাকে ছুঁতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, সেগুলোর প্রতি যেন আমাদের অনুরাগ থাকে। আর যা কিছু বায়বীয়, আর যা কিছু অনাবিষ্কৃত, আর যা কিছু অদৃশ্য, সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ থাকাটা হচ্ছে মোহ। সেক্ষেত্রে মোহ কিন্তু ক্ষতিকর। কিন্তু আমরা যে ভালোবাসি, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে বা বিপরীত, এও তো একটা মোহ। সে ওই মেয়েটির মোহে আক্রান্ত হয়, তাকে এমনভাবে সে ভালোবাসতে শুরু করে যে তাকে দেখতে না পেলে তার কষ্ট হয়, তার সাথে কথা বলতে না পারলে তার কষ্ট হয়। যদিও সবসময় কথা বলাটা বাস্তব নয়, জীবনে নানা কাজকর্ম আছে, পড়াশুনো আছে, সবসময় কথা বলতে হবে এমনও কোনো মানে নেই, বাস্তববাদী হওয়া উচিত, মাঝে মধ্যে কথাবার্তা বলা, ভাব বিনিময় করা। কিন্তু এক মুহূর্ত তাকে চোখে হারালে পরে আমি কাতর হয়ে পড়ি, আমি দুর্বল হয়ে পড়ি, এ তো মোহ। তাহলে প্রেম মোহ, এমনটা তো বলেই দিতে পারি আমরা, কোনো সন্দেহ নেই। তাহলে সেই প্রেমের মোহ কি জীবনের ক্ষতি করে? তাহলে কি সেই মোহ থেকে আমরা দূরে থাকব? আমরা কি প্রেম থেকে দূরে থাকব? তাহলে কি নরনারীর সম্পর্ক অত্যন্ত ক্ষতিকর? এই নিয়ে তো প্রভূত মতভেদ থাকবে, মতান্তর থাকবে। সুতরাং মোহ আমাদের রিপু না আমাদের বন্ধু, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, বলা যাবে না। আমরা আগের যে তিনটি রিপু নিয়ে আলোচনা করেছি, কাম, ক্রোধ এবং লোভ, আমরা এই তিনটিকে অবশ্যই ইতিবাচক বলেছি, এটি কোনো অবস্থাতে নেতিবাচক নয়। কিন্তু মোহ নিয়ে একটু দ্বন্দ্ব বা একটু ধন্ধ রয়ে গেল। কখনো কখনো মোহ আমাদের ক্ষতি করে, কখনো কখনো মোহ আমাদের ক্ষতি করে না, জীবনের সঙ্গে সম্পৃক্ত, অবিচ্ছেদ্য, এমনটাও মনে করা হয়, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের যে চতুর্থ রিপু, সেই চতুর্থ রিপুকে আমরা রিপু বলবো কি না, এই নিয়ে মতভেদ রয়েছে, কোনো সন্দেহ নেই। এরকমই পুরনো দিনে যে 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 মতবাদগুলো, যে কনসেপ্টগুলো আমাদের সামনে হাজির করা হয়েছে, সেই কনসেপ্টগুলো কালে কালে বদলে গিয়েছে। ঠিক যেমন করে এক সময় যক্ষা রোগকে বলা হতো রাজরোগ, এ থেকে মানুষের মুক্তির কোনো উপায় নেই ঈশ্বরের আরাধনা করা ছাড়া। সেই ধারণা তো এখন বদলে গেছে, এখন তো যক্ষা রোগে মানুষ মরে না, এখন যক্ষা রোগের ওষুধ বেরিয়ে গেছে, বিজ্ঞান তারপরে পদক্ষেপ করেছে। সুতরাং পুরনো দিনের সেই ভাবধারা বা সেই কনসেপ্ট আজ তো আর নেই, বদলে গিয়েছে। ফলে মোহ আমাদের জীবনে কী প্রতিক্রিয়া করে, আমরা মোহের মধ্যে থাকবো কি না। এই যে সংসার, অনেক সঙ্গীতে, বাউল সঙ্গীতে বলা হয় যে সংসার একটা মোহ, এই সংসারের মধ্যে নিমগ্ন থাকা একটা মোহ। এখানে কেউ কারণ নয়, তোমাকে সব ছেড়ে একদিন চলে যেতে হবে। সুতরাং এদের সঙ্গে এভাবে জড়িয়ে থেকো না, ঈশ্বর আরাধনা করো। কেউ তোমার নিজস্ব নয়, তোমার স্ত্রী, পুত্র, পিতা, সন্তান কেউ তোমার নয়, সব ক্ষণকালে দেখা
এবং তারপরে বিচ্ছেদ। ফলে এর মধ্যে আবদ্ধ থেকো না। চিরকালীন হচ্ছে, শাশ্বত হচ্ছে ঈশ্বর, তার প্রতি অনুরক্ত থাকো। সেটাও সত্য। আমরা সংসারে জন্মালাম, আমরা সংসারে বড় হলাম, পিতামাতার স্নেহে আমরা বড় লালিত হলাম, পাঁচজনের প্রেমে আমরা লালিত হলাম, মানুষ হলাম। এই সবাইকে মোহ মনে করে আমি জীবন থেকে সরিয়ে দিয়ে আমি একটা নির্মোহ জীবনযাপন করব, এবং এমন জীবনযাপন করব যার কোনো অস্তিত্ব আছে কি না আমি নির্দিষ্ট করে জানি না। সুতরাং এ বিষয়ে স্থির কিছু বলা যাবে না। মোহ রিপু হতে পারে, মোহ রিপু নাও হতে পারে। এটি একটি বিরাট আলোচিত বিষয়। আজকে আমি এই নিয়ে একটু আলোচনা করলাম। এই রিপু সম্পর্কে আমিও সন্দিহান, আমার সন্দেহ আছে। কিন্তু আরও যে দুটি রিপু নিয়ে আমরা আলোচনা করব, সেই রিপু দুটি মদ, আরেকটি হচ্ছে মাৎসর্য। সেই সম্পর্কে আমি আবার বক্তব্য পরে রাখবো। আজকে শুধু মোহ, আর কিচ্ছু নয়।